আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি মাইনিস্ট্রিম একাডেমি কোচিং সেন্টারের আজকের এই অনলাইন ক্লাসে। সো আজকে আমরা মূলত ক্লাস করব জারণ বিজারণ বিক্রিয়ার সমতাকরণের লেকচার নাম্বার 2-তে। লেকচার নাম্বার 1-এ আমরা শিখেছি যে জারণ বিজারণ বিক্রিয়া কিভাবে সমতাকরণ করতে হয় এবং এই সমতাকরণটা আমরা 4টা বিক্রিয়া শিখেছি। সো আমরা আগেই বলেছিলাম যে এইচএসসি পরীক্ষায় এই অধ্যায় থেকে জারণ বিজারণ টপিকস নিয়ে যে কোশ্চেনগুলো আসে সেই কোশ্চেনগুলো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে খুবই কমন একটা কোশ্চেন যেখানে আমাদের 6টা বিক্রিয়া আসে, যার মধ্যে আমরা ফার্স্ট ক্লাসে 4টা বিক্রিয়া নিয়ে আলোচনা করেছি এবং 4টা বিক্রিয়া খুব ভালোভাবে শিখেছি। সো আমাদের জন্য আরো 2টো বিক্রিয়া ছিল। সো আজকে আমরা পরের ক্লাস করছি, যে ক্লাসে আমরা এই পরের 2টো বিক্রিয়া নিয়ে আলোচনা করব। সো এগুলা খুবই ইম্পর্টেন্ট। সো আসবে 100% শিওর, ঠিক আছে? সো আমরা আবার মনে করিয়ে দিতে চাই যে জারণ বিজারণ বিক্রিয়ার সমতাকরণের পদ্ধতিগুলো নিয়ে, কারণ যারা ইতিমধ্যে ক্লাস নাম্বার 1 করনি তারা যেন কোনো সাফারের সম্মুখীন না হও, সেজন্য আমরা ক্লাস নাম্বার 2-তে আমরা আবারও মনে করিয়ে দিচ্ছি সেই নিয়মগুলো। সো আমরা ফার্স্টে শিখেছি যে জারণ বিজারণ বিক্রিয়াগুলোর সমতাকরণ যদি আমরা করতে যাই তাহলে আমাদের জন্য একটা স্পেশাল ট্রিক্স ছিল, যে ট্রিক্সের সাহায্যে খুব সহজে আমরা জারণ বিজারণ বিক্রিয়া সমতাকরণ করতে পারি। কারণ কি, বিক্রিয়াটা অনেক বড়, সো মুখস্থ করলে আমাদের মনে থাকে না। সো আমাদের ট্রিক্স নাম্বার 1 যেটা ছিল যে বিক্রিয়ক যেটা থাকবে তার সাথে আমরা কি করব, সালফিউরিক অ্যাসিড যোগ করব, ঠিক আছে? আচ্ছা, তারপরে জিনিসটা কি, যে তুল্য সংখ্যা থাকবে সেই তুল্য সংখ্যাটা বিনিময় করব। এবার তুল্য সংখ্যা কি সব লিখবো বা বলবো আমি। তারপর কি করব, বিক্রিয়কের যে ধাতু আছে সেই ধাতুর সাথে আমরা কি করব, সালফেট যোগ করব। 4 নম্বর যে নিয়ম আছে সেটা হচ্ছে জারণের যত অণু অক্সিজেন আছে ঠিক তত মোল পানি তৈরি হবে। এবং সর্বশেষ যে নিয়মটা আছে সেটা হচ্ছে যে উৎপাদটা তৈরি হবে সেই উৎপাদের যে প্রথম উপাদানগুলো আছে সেই উপাদানগুলো সমতাকরণ করতে হবে, ঠিক আছে? সো এই 5টা নিয়ম যদি আমরা মুখস্থ কোনোভাবে করে ফেলতে পারি, এই জারণ বিজারণ বিক্রিয়া আমাদের কাছে কোনো ব্যাপারই না, খুব সহজেই আমরা পারবো। সো এবার আসি যে আমরা তুল্য সংখ্যা কোনগুলো এবং জারক বিজারক কোনগুলো সেগুলো আমরা বুঝবো কিভাবে। ওকে, আমি লিখে রেখেছি যে জারক কোনগুলো, বিজারক কোনগুলো এবং তুল্য সংখ্যা কত। জারক ফার্স্টে হচ্ছে K-4, এটার তুল্য সংখ্যা কত 5। তারপর হচ্ছে K2Cr2 যার তুল্য সংখ্যা 6। আচ্ছা, বিজারকের তুল্য সংখ্যা, বিজারকের ভিতরে আছে ফেরাস সালফেট যার তুল্য সংখ্যা 1, পটাশিয়াম আয়োডাইড Ki যার তুল্য সংখ্যা 1। এবং এইটা যদি কখনো কোনো বিক্রিয়কে থাকে তাহলে বিক্রিয়া শেষে আয়োডিন লিখতে হবে, জন্য যে আমি পাশে I2 লিখে রেখেছি। তারপর H2C2O4 অক্সালিক অ্যাসিড এর তুল্য সংখ্যা 2, এবং এটা যদি থাকে তাহলে শেষে লিখতে হবে কার্বন ডাই অক্সাইড CO2 এবং H2O2 এটা তুল্য সংখ্যা 2, এবং বিক্রিয়া শেষে লিখতে হবে কি অক্সিজেন O2, এবং ফাইনালি পটাশিয়াম আয়োডাইড Ki, ঠিক আছে? আচ্ছা, এটা তো যদিও আমরা ইতিমধ্যে লিখেছি, আমরা আবার বলি তুল্য সংখ্যা 1 এবং শেষে কি নিতে হবে, আয়োডিন নিতে হবে, মানে I2 লিখতে হবে। সো এবার আসি যে আমাদের ধাতু কোনগুলা। পটাশিয়াম একটা ধাতু, Mn ধাতু, Fe ধাতু, ক্রোমিয়াম ধাতু, যেগুলো তুল্য সংখ্যা সাইড আমরা সুন্দর মতো লিখে দিচ্ছি। এবার কোশ্চেন হচ্ছে এগুলো ধাতু আর কোনো ধাতু নাই? না, অবশ্যই আছে। সো আমাদের বিক্রিয়া এই 6টা বিক্রিয়ার জন্য যে ধাতুগুলো প্রয়োজন আমরা শুধু সেই ধাতুগুলো লিখে রেখেছি, ঠিক আছে? এইগুলো আমাদের মনে রাখতে পারলেই আমাদের 6টা বিক্রিয়া সমতাকরণ কোনো ব্যাপারই না, ঠিক আছে? আরেকটা জিনিস করতে হবে, সেটা কি যৌগমূলক সালফেট SO4, এটা আয়ন কত 2-, ঠিক আছে? সো এটা একটু মাথায় রাখতে হবে। এবার আমরা সরাসরি বিক্রিয়াতে চলে আসি। নিয়ম তো আমরা মুখস্থ করেই ফেলেছি। ফার্স্টে একটা বিক্রিয়া দেওয়া আছে, সেটা কি K-4 H2O2 থাকবে, বিক্রিয়াটা সমতাকরণ করা। সো আমরা কিভাবে করব, অনেক বড় বিক্রিয়া বা অনেকের অনেক বেশি কনফিউশন কাজ করবে। সো কোনো কনফিউশনের কিচ্ছু না, আমাদের নিয়ম আছে, ট্রিক্স। সো ট্রিক্সটা যদি আমরা মুখস্থ করে ফেলতে পারি তাহলে খুব সহজেই করতে পারবো। সো ট্রিক্স নাম্বার 1 কি ছিল, বিক্রিয়ক যেটা থাকবে তার সাথে সালফিউরিক অ্যাসিড যোগ করতে হবে। এটা একটা বিক্রিয়ক, সালফিউরিক অ্যাসিড নাই, তারপর আমরা কি করব, সরাসরি সালফিউরিক অ্যাসিড যোগ করে দিব। তাহলে যোগ করে দিলাম H2SO4, ঠিক আছে? তারপরে কাজ কি, তুল্য সংখ্যা বিনিময় করতে হবে। ওকে, দেখি কে কে আছে, K-4 আছে, H2O2 আছে, এই দুইটা কি করব, আমরা তুল্য সংখ্যা বিনিময় করব। K-4 এর তুল্য সংখ্যা কত 5, আর H2O2 কোথায়, H2O2 এই যে H2O2 তুল্য সংখ্যা কত 2। বিনিময় মানে কি, ওর তুল্য সংখ্যা এখানে দিব, ওরটা এখানে দিব। সো K-4 এর তুল্য সংখ্যা কত পাইলাম 5। সো এই 5টা কোথায় দিব, এই যে এখানে। আর H2O2 এর তুল্য সংখ্যা কত পাইছি আমরা, এই যে 2। সো 2টা কোথায় দিব, K-4 এর পাশে দিয়ে দিলাম। ওকে, তার মানে আমাদের রুলস 2 শেষ। তারপরে কাজ কি, আমাদের বিক্রিয়কের ধাতুর সাথে কি করতে হবে, সালফেট যুক্ত করতে হবে। সো এবার দেখব বিক্রিয়কের ধাতু কোনগুলো। খুব সহজেই আমরা দেখতে পারি K একটা ধাতু, Mn একটা ধাতু, ঠিক আছে? আর কোনো ধাতু আছে নাই, তার মানে এই প্রত্যেকটার সাথে আমরা কি যোগ করব, সালফেট যুক্ত করব। ওকে, তাহলে ফার্স্ট নম্বরে আমরা ধাতু লিখলাম K, তার সাথে কি করব, আমি সালফেট যুক্ত করব। সালফেট মানে কি SO4 করলাম। এবার পটাশিয়ামের যোজনী কত 1 সালফেটের পাশে লিখবো, আর এটার যোজনী কত 2, এটা কার পাশে লিখবো, এর পাশে। 2 কিভাবে বুঝলাম, আমি যেখানে দেওয়া আছে
সো K2 লিখলাম, এটা যোজনী এটার পাশে, এটা যোজনী 1, এখানে বসাই দিতে না বসাই দিতে প্লাস, তারপরে কাজ কি ধাতু Mn। ওকে, তাহলে ধাতু Mn লিখলাম, তার সাথে আমাদের কিছু যুক্ত করতে হবে সালফেট, সালফেট লিখলাম। এবার কোশ্চেন হচ্ছে সালফেটের যোজনী কত, 2 এই পাশে লিখলাম, ম্যাঙ্গানিজের কত 2 এই পাশে লিখলে কাটাকাটি যায়, তার মানে ফাইনালি MnSO4 লেখা যায়। তারপরে আমাদের কাজ কি, 3 নাম্বার নিয়ম শেষ। জারকে যত অণু অক্সিজেন আছে তত মোল পানি তৈরি হবে। ওকে, জারক কোনটা, এটা কিভাবে বুঝলাম, এই যে এখানে লেখা আছে জারক, তাহলে জারকে কত অণু অক্সিজেন আছে 4টা, এই যে এখানে আবার 2, তাহলে 4 দুগুণে কত হয় 8, তাহলে আমাদের কত মোল পানি তৈরি হবে, 8 মোল পানি। খুবই সহজ। তারপরে আমাদের কি করতে হবে, আরেকটা জিনিস আছে আমাদের, যদি কি বললাম বিক্রিয়কে যদি H2O2 থাকে, এই যে H2O2, তাহলে বিক্রিয়া শেষে কি লিখতে হবে, অক্সিজেন O2 লিখতে হবে। সো এটা যেহেতু আছে তার মানে আমরা শেষে কি লিখে দিব, অক্সিজেন লিখে দিব। ঠিক আছে, শেষ। তারপরে আমার কাজ কি, 4 নাম্বার নিয়ম শেষ। এবার কি করতে হবে, 5 নাম্বার নিয়ম দেখতে হবে। 5 নাম্বার নিয়মে কি, উৎপাদের প্রথম উপাদানগুলোকে সমতাকরণ করতে হবে। ওকে, আমরা উৎপাদের প্রথম উপাদান কোনটা দেখি, এই যে T2 প্রথম উপাদান, এটা Mn প্রথম উপাদান, তারপর কি পানি প্রথম উপাদান, অক্সিজেন, এগুলো সবগুলাই সমতাকরণ করতে হবে। কিভাবে করব, বিক্রিয়কের কত ছিল 2 10 বা পটাশিয়াম 2টা, এখানে পটাশিয়াম কয়টা আছে 2টা, মিলে গেছে, সমতাকরণ করতে হবে না। Mn কয়টা ছিল 2টা, বাট এখানে আমরা কয়টা লিখছি 1টা, তার মানে কি করতে হবে, এর সামনে 2 দিয়ে দিতে হবে, দিয়ে দিলাম, মিলে গেছে। তারপর আমাদের কি করতে হবে, অক্সিজেন, অক্সিজেন এখানে কয়টা ছিল 5 দুগুণে 10টা, আমরা লিখছি কয়টা 2টা, তার মানে কি করতে হবে, এখানে 5 দিয়ে দিতে হবে। ওকে, এবার কি করতে হবে, এবার হাইড্রোজেন মিলাইতে হবে, মিলাইলাম, 8 দুগুণে 16, এখানে হাইড্রোজেন আছে কয়টা, উৎপাদে 16টা। এবার দেখতে হবে এখানে কয়টা আছে, এখানে 5 দুগুণে 10টা, উৎপাদে 10টা হাইড্রোজেন আছে, আর সরি বিক্রিয়কে 10টা হাইড্রোজেন আছে, আর এখানে আমাদের উৎপাদে কয়টা হাইড্রোজেন পাইছি আমরা, 16টা। ওকে, এবার কি করব, 10টা আছে, তার মানে এখানে কত দিলে, মানে আমাদের মিলাইতে হবে কয়টা, 16টা। তাহলে এখানে তো 10টা আছে, তার মানে এবার আমাদের কয়টা লিখতে হবে, 6টা। তাহলে 6টা কিভাবে লিখব, 2টা তো অলরেডি আছে, তার মানে আমরা কত দিলে 6 হয় 3। সো 3 এইভাবে দিয়ে দিলাম, তাহলে 3 দুগুণে 6, আর এই 10টা, মোট কয়টা হলো 16টা, উৎপাদে কয়টা আছে 16টা, মিলে গেছে। খুবই সহজ। তার মানে এত সুন্দর বিক্রিয়াগুলা এত সহজে যদি আমরা করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, এই যে শর্টকাট 5টা নিয়ম আছে, এই 5টা নিয়ম আমাদের মুখস্থ করতে হবে। আমরা যদি কোনোভাবে এই 5টা নিয়ম মুখস্থ করে ফেলতে পারি, তাহলে এই জারণ বিজারণ বিক্রিয়া আমাদের কাছে কোনো ব্যাপারই না। আর যদি আমরা মুখস্থ না করি, তাহলে ও কি কঠিন, পারি না। ঠিক আছে, এই কথাই বলতে হবে। সো আমরা সেকেন্ড বিক্রিয়া দেখি। ওকে, তাহলে সেকেন্ড বিক্রিয়া কি আছে, K2Cr2 7 H2C2O4। ঠিক আছে, তাহলে আমাদের আবারও সেই ইয়েতে যাই যে আমাদের বিক্রিয়াটা কিভাবে সমতাকরণ করব, রুলসে যাই। ওকে, রুলস কি আছে, বিক্রিয়কের সাথে সালফিউরিক অ্যাসিড যুক্ত করতে হবে। ওকে, তাহলে বিক্রিয়ক কোনটা, এটা, তাহলে এর সাথে কি করব, সালফিউরিক অ্যাসিড H2O H2SO4 করলাম। তারপরে কাজ কি, তুল্য সংখ্যা নির্ণয় করতে হবে। ওকে, করি, তুল্য সংখ্যা কত, K2Cr2O7 এর তুল্য সংখ্যা কত, এই যে দেওয়া আছে কত 6, তাহলে 6টা ওর তুল্য সংখ্যা কোথায় দিব, ওর পাশে, তার মানে 6 দিয়ে দিলাম। তারপর H2C2O4 এর তুল্য সংখ্যা কত, কোথায়, H2C2O4 2 কার পাশে দিয়ে দেব, ওর পাশে দিয়ে দিলাম। তার মানে আমাদের রুলস নাম্বার 2 কমপ্লিট। এবার আমরা দেখব রুলস নাম্বার 3 কি, বিক্রিয়কের ধাতুর সাথে কি করব, সালফেট যুক্ত করতে হবে উৎপাদে। তাহলে বিক্রিয়কের ধাতু কোনটা আছে, কি একটা ধাতু, Cr2 একটা ধাতু, আর ধাতু আছে নাই, তার মানে এর সাথে কি যুক্ত করব, সালফেট যুক্ত করব। ওকে, করে দিই। তাহলে ফার্স্টে কি আছে, এর সাথে কি করব, সালফেট। ওকে, সালফেটের যোজনী কত 2, কোথা থেকে পাইলাম, ওই যে এখানে, ওই দুইটা ওর পাশে বসাবো, আর পটাশিয়ামের কত 1, এই পাশে বসাই দেব না বসাই দেব তা। তারপর কি লিখবো, প্লাস, আরো ধাতু আছে, এই যে ধাতু Cr2। সো Cr বসাইলাম, তার সাথে কি যুক্ত হবে, সালফেট SO4। ঠিক আছে, এবার সালফেটের যোজনী কত 2 কার পাশে বসাবো, ওর পাশে, আর ক্রোমিয়ামের কত 3, তাহলে 3 কার পাশে বসাবো, এই যে এখানে ক্রোমিয়ামের 3 কোথা থেকে পাইলাম, এই যে ক্রোমিয়ামের 3 আমি আগেই লিখে রেখেছি। সো তারপর কি লিখবো, প্লাস, তারপর কাজ কি আমাদের, জারকে যত অণু অক্সিজেন আছে তত অণু পানি তৈরি করতে হবে। তাহলে জারক কোনটা, এটা কয়টা আছে 7টা, দেখে মনে হইতেছে 7টা, বাট আসলে কি 7 এর আগে যে 2 আছে, তার মানে কত, 7 গুণে 14, তার মানে আমরা কত পানি তৈরি করব, 14 মোল পানি। ঠিক আছে, খুবই সহজ। এবার আরো একটা জিনিস নোটিস করতে হবে, 4 নম্বর নিয়ম শেষ করলাম। তারপর 5 নম্বর নোটিসে যাওয়ার আগে আরেকটা জিনিস দেখতে হবে যে বিক্রিয়কে কি আছে, H2C2O4। তাহলে H2C2O4 যদি থাকে, তাহলে আমরা কি লিখব, কোথায়, অতিরিক্ত কি লিখতে হবে আমাদের, কার্বন ডাই অক্সাইড লিখতে হবে। তার মানে এটার পাশে আমরা কি লিখে দিব, কার্বন ডাই অক্সাইড লিখে দিব। ঠিক আছে, আচ্ছা, তার মানে 4টা রুলস কমপ্লিট। সর্বশেষ রুলস 5 নাম্বার, এটা করলে আমাদের বিক্রিয়া মিলে যাবে। 5 নাম্বার কি, উৎপাদের প্রথম উপাদানগুলো সমাধান করতে হবে। এবার দেখি আমরা উৎপাদের প্রথম উপাদান কি, এই যে এটা নিশ্চয়ই উৎপাদ, প্রথম উপাদান K2 Cr2, তারপরে যে H2
কার্বন এগুলা কি করবো সমাধান করবো কিভাবে এখানে পড়াশোনা কয়টা চারটা এখানে কয়টা লিখছি দুইটা কি করতে হবে তাহলে এটার সামনে 2 দিয়ে দিতে হবে 4 মিলে গেছে তারপর Cr2 কয়টা দুইটা এখানে আছে কয়টা দুইটা মিলে গেছে তো কিছুই করতে হবে না তারপর আমরা কি মিলাবো কার্বন সংখ্যা মিলাবো কার্বন কয়টা আছে 6 গুণে 12 তার মানে এখানে আছে কয়টা 6টা তার মানে এটার সামনে কত দিয়ে দিব 12 দিয়ে দিব মিলে গেল তারপর আমাদের কি ফাইনাল সর্বশেষ কি হাইড্রোজেন মিলাবো ঠিক আছে অক্সিজেন এগুলো মিলাইতে হবে না এগুলো অটোমেটিক মিলা যাবে এগুলো কোনো ব্যাপারই না সো এবার কি মিলাবো হাইড্রোজেন মিলাবো দেখি আমি হাইড্রোজেন কয়টা আছে ওকে তাহলে হাইড্রোজেন কয়টা 14 দুগুণে 28টা হাইড্রোজেন আমাদের এখানে এবার দেখতে হবে বিক্রিয়কে কয়টা আছে 6 দুগুণে 12 অলরেডি 12টা আছে তাহলে এবার আমাদের মিলাইতে হবে কয়টা 28টা তাহলে 28 থেকে যদি আমি 12 মাইনাস করি তাহলে কত হয় হিসাব করি 14 দুগুণে 28 আর 2 তার মানে আমাদের কত কয়টা লাগবে এখনো 16টার প্রয়োজন তার মানে আমরা এখন কি করব এই পাশে দেখি 14 দুগুণে 28 এই পাশে কয়টা আছে আমাদের 12টা আছে ঠিক আছে তাহলে এবার বাকি 16টা মিলাবো কি হবে তাহলে এটার সামনে আমরা কত দিয়ে দিই 8 দিয়ে দিই তাহলে 8 দুগুণে 16 তাহলে 12 আর যদি 16 যোগ করি তাহলে কত হয় 28 তাহলে এই পাশে কয়টা আছে 28টা মিলে গেছে তো খুব সহজ খুব সুন্দরভাবে আমরা এই বিক্রিয়াগুলো সমতাকরণ করতে পারি আমাদের কাছে কোনো ব্যাপারই না জাস্ট আমরা রুলসগুলো দেখব জারক বিজারক তুল্য সংখ্যা এই কয়েকটা নিয়ম এর বাইরে আর কোনো নিয়ম নাই সো এই টপিকটা অনেক কঠিন সো সবার কাছে কঠিন না মানে সবাই মনে করে অনেক কঠিন ঠিক আছে বা সারা ওইভাবে কঠিন ভাবে বোঝায় আসলে আমি সহজ কঠিন ভাবে বোঝাবো না ঠিক আছে আমি খুব সহজভাবে বোঝাবো সেই জন্য আমার খুবই সিম্পল ট্রিক্স এটা যদি কেউ মনে রাখতে পারো এটা কোনো কিচ্ছু মনে হবে না জাস্ট ব্যাপারই না দেওয়া থাকবে 10 সেকেন্ডের মধ্যে করে ফেলবে ঠিক আছে সো এটা কোনো বিষয় না সো আমরা পরের দুইটা বিক্রিয়া করে ফেলবো ঠিক আছে এটা আরো একভাবে করা যায় আমি তো এইভাবে করছি তাই না এই যে এই বিক্রিয়াটা এটা চাইলে আমি আরেকটা ভাবে করতে পারি কিভাবে কাটাকাটি করে ঠিক আছে ওইটা একবার আমি দেখাই দিই হ্যাঁ তাহলে জিনিসটা একটু সুবিধা হবে হ্যাঁ এইভাবে করাই দিলাম এবার আমি একটু যদি পরিষ্কার করি তাহলে এই বিক্রিয়াটা আমি আবার করি যে অন্য কিভাবে করা যায় কি আছে K2 Cr2O7 প্লাস H2C2O4 প্লাস H2SO4 তাহলে এবার আমরা কি করব ওই যে তুল্য সংখ্যা এক্সচেঞ্জ এটাটা এখানে বসাবো এটাটা এখানে বসাবো এবার আমরা চিন্তা করি K2 Cr2 তুল্য সংখ্যা কত ছিল এখানে 6 H2C2O4 তুল্য সংখ্যা কত 2 এটা উপরে লিখলাম 2 এবার 6 এর যদি আমি 2 দিয়ে কাটি এখানে কত হয় 1 আর এখানে কত হয় 3 বুঝতে পারছিস তো মানে এই 2 দিয়ে এটা ভাগ করছি ভাগ করলে কত 2 2 এর ভিতরে একবার যায় 2 6 এর ভিতরে কত বার যায় 3 বার এবার তাহলে K2 Cr2 এর তুল্য সংখ্যা K2 Cr2 এর তুল্য সংখ্যা কত 3 আর H2C2O4 এর তুল্য সংখ্যা কত 1 তার মানে এবার কি করব এই 1টা এটার পাশে বসাবো আর এটা কত 3 এই পাশে বসাবো ঠিক আছে তাহলে এবার আমরা বসাই দেই তাহলে আমাদের কত আসছে এটা 1 আর এটা কত আসছে 3 বসাইলাম ঠিক আছে আচ্ছা সালফেট তো আমরা যোগ করে দিয়েছি ওই নিয়ম অনুসারে তুল্য সংখ্যা বিনিময় করলাম ধাতুর নিয়ম কি বিক্রিয়কে ধাতুর সাথে কি করতে হবে সালফেট যুক্ত করতে হবে ধাতু K2 Cr2 সাথে সালফেট যুক্ত করে দিই তার মানে KSO4 সালফেটের কত যোজনী 2 ইউজ করলাম K1 ইউজ করলেও জানা হলো তা Cr2 CrSO4 ইউজ করলাম Cr এর তুল্য সংখ্যা কত মানে যোজনী কত 3 3 এবার ইউজ করলাম আর SO4 এর কত 2 এবার ইউজ করে ফেললাম ঠিক আছে প্লাস তারপর কি করতে হবে আমাদের দেখতে হবে যে জারকের কত সংখ্যক অক্সিজেন আছে কয়টা আছে 7টা তার মানে আমরা কি করব 7 মোল পানি তৈরি করে ফেলবো করলাম তারপর কাজ কি H2C2O4 থাকলে আমরা কি করব সরাসরি ওই যে কার্বন ডাই অক্সাইড মুক্ত হবে তার মানে আমরা কি লিখে দিলাম কার্বন ডাই অক্সাইড তারপর কাজ কি 4 নাম্বার নিয়ম শেষ 5 নাম্বার কি উৎপাদের প্রথম উপাদানগুলো সমতল করতে হবে উৎপাদের প্রথম উপাদানগুলো এই যে তাহলে সমতল কিভাবে করব K2 কয়টা ছিল দুইটা এখানে কয়টা 2 কে 2 দুইটাই মিলে গেছে কিচ্ছু করতে হবে না Cr2 দুইটা ছিল এখানে আছে কয়টা দুইটাই মিলে গেছে আচ্ছা তারপর কি করতে হবে কার্বন মিলাইতে হবে কার্বন কয়টা 3 দুগুণে 6 কারণ এর সামনে 2 আছে যে 3 এর সাথে তো গুণ হবে তাহলে এখানে কয়টা আছে একটা তার মানে আমরা কত লিখে দেব 6 লিখে দেব মিলে গেছে তারপরে কাজ কি এই যে এটা মিলাইতে হবে এখানে কত আছে 7 দুগুণে 14টা হাইড্রোজেন ঠিক আছে এখানে আমাদের হাইড্রোজেন কয়টা আছে উৎপাদে 14টা এবার আমাদের দেখতে হবে বিক্রিয়কে কয়টা বিক্রিয়কে 3 দুগুণে 6 বিক্রিয়কে 6 হাইড্রোজেন অলরেডি আছে বাট আমাদের এখন হাইড্রোজেন লাগবে কয়টা বানাইতে হবে 14টা তার মানে এখন আমাদের 6টা তো আছে কয়টা মানে অতিরিক্ত নিতে হবে 8টা তাহলে 8টা কিভাবে মিলাবো এখানে 2টা হাইড্রোজেন আছে কত দিলে 8 হয় নিশ্চয়ই 4 দিলে সো এখানে 4 দিয়ে দিলাম তাহলে 4 দুগুণে 8 6 আর যদি যোগ করি কত আসে 14 তার মানে আমাদের মিলে গেছে সব ঠিক আছে তার মানে এটা কোনো বিষয় না
অনেকে কোশ্চেন করবা যে অক্সিজেন মিলাবো কিনা, দরকার নাই ভাই। জামি লাইসি তুমি যদি নিয়ম অনুসারে এই সিকোয়েন্স অনুসারে করতে পারো, তোমাদের ইন্টারমিডিয়েট মানে এইচএসসি বইয়ের কোনো জারণ বিজারণের কোনো সমস্যাই হবে না। তার মানে তুমি নির্দ্বিধায় জারণ বিজারণ বিক্রিয়াগুলো সমাধান করতে পারবে। ঠিক আছে, সো আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি সবাই বিষয়টা বুঝতে পেরেছো। ঠিক আছে, তারপরেও যদি কেউ কোনো জিনিস বুঝতে না পারো, কোথায় বুঝতে পারো না, আমাকে কমেন্ট করে জানাই। ঠিক আছে, আমরা নেক্সট ক্লাস করাবো হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়াগুলো সমাধান, বিক্রিয়ার সমাধান করাইছি। ঠিক আছে, জারণ বিজারণ বিক্রিয়াটা ফুল প্রসেসটা শিখাই নাই। ঠিক আছে, সো এই ইকুয়েশনটা আমরা নেক্সট ক্লাসে শিখাবো। ঠিক আছে, সো আজকের ক্লাস এই পর্যন্তই। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।